আজ আমরা আবার জঙ্গলে যাচ্ছি ক্যাঁদ গাছ খুঁজতে। তো ক্যাঁদ গাছের খোঁজে যাব আর শালমহুলের গাছ দেখতে পাবো না তা তো হয় নাই। তাই সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা বেশ কয়েকটা ক্যাঁদ গাছ খুঁজে পেয়ে গেলাম এক জায়গায়। আশেপাশে প্রায় 4-5টা ক্যাঁদ গাছ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাঁদ গাছ কিন্তু এরকম কালো রঙের দেখতে হয়, ওই জন্যই তো একটা কথা আছে না, কালো কেন্দুলি। তো ওই কেন্দু হচ্ছে ক্যাঁদ গাছের ভালো নাম। গাছে দেখো কেমন ঘুঙুর গাঁথা হয়ে ক্যাঁদ ধরে আছে। ভালো করে দেখলাম ক্যাঁদগুলো কিন্তু এখনও পাকে নেই। তারপর ভাবলাম ঠিক আছে, 10-15 দিন পর আসবো ক্যাঁদগুলো পাকিয়েছে নাকি সেটা দেখার জন্যে। আর এই ক্যাঁদ গাছের পাতা থেকে কিন্তু বিড়ি তৈরি করা হয়। তবে এই বড় ক্যাঁদ গাছের পাতা অনেক মোটা হয়। পাতা যখন কচি অবস্থায় থাকে তখন সেই পাতা থেকে বিড়ি বাঁধা হয়। 10 দিন পর ক্যাঁদ পাকার খোঁজে যাই দেখছি ক্যাঁদ পাকাতে একদম গাছ ভরে গেছে আর পাতাগুলা সব ঝরে গেছে। সেই জন্য মনে হচ্ছে যেমন গোটা গাছ জুড়ে শুধু ক্যাঁদ আর ক্যাঁদ। ক্যাঁদের সাথে কিন্তু আরেকটা ফলের খুব মিল আছে, সেটা হলো সবেদা। সবেদা ভাঙার পর যেরকম দেখতে হয় ক্যাঁদও একদম সেরকমই দেখতে হয়। পরের দিন তোমাদেরকে দেখাবো ক্যাঁদ ভাঙিয়ে কেমন করে খাতি হয়।